ওযু, ফরজ, সুন্নাত এবং মুস্তাহাব্বাত সহ স্বাভাবিকভাবে যদি আমরা সুন্দরভাবে ওযু করি, এটা হচ্ছে শরীয়তের বিধান অনুযায়ী ওযু, যেটা আপনার শরীর জাহিরি পাক হওয়ার জন্য যে ওযুটা করতে হবে। এই ওযুর সঙ্গে আরেকটা ওযু হচ্ছে তওবার ওযু। তওবার ওযু বলতে কি বোঝা যায়? তওবার ওযু হচ্ছে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনি ধৌত করবেন বা মুছে করবেন, তখন সেই অঙ্গের তওবা আপনাকে করতে হবে। যেমন ভাবে আমি যখন হাত ধুচ্ছি, এই দুই হাত দিয়ে আমি যত প্রকার অন্যায় ইতিপূর্বে করেছি, যত প্রকারের সমস্ত প্রকারের অন্যায় থেকে আমি তওবা করেছি। তাই যদি আমার কলম চালিয়ে হয়, তাই যদি আমার হাত প্রসারিত করে হয়, যেভাবেই হোক আমার এই হাত দ্বারা যত প্রকারের অন্যায় ইতিপূর্বে হয়ে গেছে, আমি সেই অঙ্গটা ধোয়ার সময় আমি তওবা করে বলতেছি যে এই অঙ্গটা দিয়ে আমার আর অন্যায় হবে না। হাত ধোয়ার সময় আমার হাত ধোয়া, মুখে যখন কুলি করবো তখন মুখে কুলি করার সময় উচ্চারণ হবে, তা আমি মুখের কথা দিয়ে যত অন্যায় করেছি, গীবত করেছি, তহমাত করেছি, মিথ্যা বলেছি, পরনিন্দা করেছি, একটা খারাপ কথা বলেছি, গালিগালাজ করেছি, যত প্রকারের কথার দ্বারা আমার হয়েছে, সমস্ত প্রকারের কথার দ্বারাই আমি যত অন্যায় হয়ে থাকে, তার থেকে আমি তওবা করলাম। আমার কথা দিয়ে আর কোনো সময় সামান্যতম কোনো অন্যায়, অপরাধ, ত্রুটি, গুনাহ, মাসিয়াত, সাইয়্যাত কিছুই যেন আমার থেকে পাওয়া। যখন মুখমণ্ডল ধোবো, মুখমণ্ডল ধোয়ার সময় চক্ষু সঙ্গে সঙ্গে চক্ষু আছে, একজনকে আমি চক্ষু দিয়ে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযাতিল লুমাযা মানে হচ্ছে কি, আপনি ইশারা ইঙ্গিতে কাউকে আপনি একটু তাফসীর করলেন, এটাও কিন্তু আপনার জন্যই কি হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। অর্থাৎ আপনি চোখের ইশারা একজনকে ক্রিটিসাইজ করছেন, এটার জন্য আপনি জাহান্নাম চলে। অর্থাৎ চোখের ইশারায়, চোখে দেখেছি, দেখে চোখ নিয়ন্ত্রণ করতে পারি নাই, অনেক অন্যায় করে ফেলছে চোখ দিয়ে, আমার এই চোখ দিয়ে যেন আর কোনো অন্যায় না হয়, এটার জন্য আমি তওবা করতেছি। অনুরূপভাবে যখন হাত ধুচ্ছি, অনুরূপভাবে যখন আমি মাথা মুছে করতেছি, মাথা মুছে করার সময় মাথা মুছে করার চিন্তা, চেতনা, ভাবনা, এই সমস্ত দিয়ে আমি যত ধরনের অন্যায়